আমি সরকারেরই কাছে একটি জবাব চাই, আর কত কালে বাংলার বুকে ধর্ষকেরই ঠাই। আমি সরকারেরই কাছে একটি জবাব চাই, আর কত কালে বাংলার বুকে ধর্ষকেরই ঠাই। সারা দেশে বেড়েছে ধর্ষণ। প্রায় সময় আমরা খবরের শিরোনামে দেখি যে দেশের বিভিন্ন স্থানে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারীরা ধর্ষণ হচ্ছে। সেই দিক থেকেই লক্ষ্য করে নারায়ণগঞ্জের সন্তান শিল্পী দীপু হক ধর্ষণের প্রতিবাদে একটি গান লিখেছেন, যেটি ইতিমধ্যেই রিলিজ হয়েছে। সেই বিষয় নিয়ে সেই গানটি নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের নারায়ণগঞ্জের সন্তান দীপু হকের সাথে। দীপু, কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। এই যে আপনার এই গানটি লেখা ধর্ষণের প্রতিবাদে, আসলে এই বিষয়টা মানে কিভাবে আপনার মাথায় আসলো, আর এই ধর্ষণের বিষয়টা নিয়ে আপনি গান লিখলেন, এই শুরুটা কিভাবে আসলে সেটা জানতে চাচ্ছি। এটা হচ্ছে 2020 সালে। তখন ধর্ষণ নিয়ে একটি খুবই প্রতিবাদী মিছিল হয়েছিল বাংলাদেশে, সবাই খুব আন্দোলন করেছিল। তো তখন হচ্ছে দেশে এত পরিমাণ মানুষ ধর্ষণের প্রতি ক্ষিপ্ত ছিল, তো একেবারে রোড পর্যায়ে নেমেছিল, মানুষ রাস্তায় নেমে এসেছিল। তো সেইখান থেকে আমার এই গানটা মূলত লেখা। তো এই গানটা আমি নিজে লিখেছি, নিজে সুর করেছি। তো তখন এই গানটা আমি অ্যাকুস্টিকভাবে কভার করি, ফেসবুকে পোস্ট করি আর কি, ঠিক আছে। তো তারপরে হচ্ছে যে আজকে এই যে 2026 এসে আমি গানটা ইন্টারন্যাশনালিভাবে রিলিজ করলাম। আর ধর্ষণের যে বিষয়, যে দেশের যেই আইন ব্যবস্থা এত পরিমাণ যে একেবারেই আপনার হচ্ছে যে আইন ব্যবস্থার কোনো উন্নতি নেই, একেবারে অবনতি, মানুষের আইনের প্রতি আস্থা নেই। ইভেন যদি কেউ ধর্ষণ করে সেটার বিচার হবে এমন করতে করতে মাস বছর চলে যায়, ধর্ষণের আর বিচার হয় না। তো আমি আমার গানের ভাষায়, যেহেতু আমি শিল্পী, আমি গান করি, তো আমি আমার গানের ভাষায় আমি এই আজকে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করলাম। তো যত বাংলাদেশে যত মা বোন ভাইয়েরা আছেন, আমি সবাইকে বলবো যেন সবাই ধর্ষণের বিরুদ্ধে তার নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করে। আপনার এই চমৎকার একটি গান আমরা কোথায় গেলে আসলে কিভাবে শুনতে পারবো, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই গানটি হচ্ছে ইউটিউবে ধর্ষিতা রাষ্ট্র দীপু হক লিখলে চলে আসবে। ফেসবুকে রিলসে আমার এই গানটি আপনি ইউজ করতে পারবেন, সেম অ্যান্ড দীপু হক লিখলে আসবে। হোয়াটসঅ্যাপে যে কোনো, ইনস্টাগ্রাম, টিকটক, যেখানে খুশি সব জায়গায় পাবেন। ধর্ষিতা রাষ্ট্র দীপু হক লিখলে চলে আসবে। আমরা যদি আপনার কাছে একটু জানতে চাই যে আসলে এই যে আপনি গান করেন, আপনি যে শিল্পী, আপনার ছোট্ট করে যদি সংক্ষেপে বলেন আজকের এই দীপু হক হয়ে ওঠার পেছনে একটু যদি, এটা কত বছর আগে থেকে আপনি শুরু করলেন? আমি শুরু করেছি মিউজিক, আমার যাত্রাটা ছিল, আমি আমার লাইফে ফার্স্ট টাইম গিটার কিনেছিলাম 2015 সালে। ইভেন আমার মিউজিক যাত্রা থেকে শুরু করে আমার লাইফের সব কিছুর মধ্যে আমি যার সবচেয়ে বেশি অবদান, সেটা হচ্ছে আমার মা। আমার মা হচ্ছে আমাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে, এবং আমি আজকে যে দীপু হক, আমি মানুষের সামনে যে এই যে আমার নামটা উচ্চারণ করি, সেটাও আমার মায়ের জন্য। দর্শক, আমরা কিন্তু আজকের এই আয়োজনটি আমরা আমাদের নারায়ণগঞ্জের সন্তান শিল্পী দীপু হককে নিয়ে করেছি, কারণ তিনি ধর্ষণের প্রতিবাদে একটি গান লিখেছে। আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব যে সারা দেশে যেভাবে ধর্ষণ, শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারীদের ধর্ষণ করা হচ্ছে, প্রশাসনের যেই ভূমিকা, তার পাশাপাশি কিন্তু আমাদেরও একটা দায়িত্ব আছে সচেতন নাগরিক হিসেবে, যে যার অবস্থান থেকে প্রতিবাদ করা। দীপু হক কিন্তু সেই কাজটি করেছে। তিনি যেহেতু শিল্পী, সেই শিল্পীর জায়গা থেকে কিন্তু তিনি তার শিল্পের মাধ্যমে, তার গানের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। তো দর্শক, আমরা তার যেই চমৎকার একটি গান রিলিজ হয়েছে, ধর্ষিতা রাষ্ট্র, তার দুইটি লাইন আমরা শুনতে চাই। জি অবশ্যই। আইন থেকে কি লাভ দেশে ধর্ষণ যদি হয়, পুলিশ থেকে কি লাভ তবে ধর্ষকের নেই ভয়। আইন থেকে কি লাভ দেশে ধর্ষণ যদি হয়, পুলিশ থেকে কি লাভ তবে ধর্ষকের নেই ভয়। সেই কালো আধারে পড়ে থাকা সেই ধর্ষিতারই দেহ
এই দেশেতে দেখার মতো রইল না কবু কেহ, সেই কালো আধারে পড়ে থাকা সেই ধর্ষিতারই দেহ। এই দেশেতে দেখার মতো রইল না কবু কেহ। ধন্যবাদ দীপু হক আপনাকে আজকে আমাদের স্টুডিওতে এসে আপনার চমৎকার গানটি আমাদের দর্শকদেরকে উদ্দেশ্যে শোনানোর জন্য এবং আপনার এই গানটি লিখে আমাদের দর্শক এবং দেশবাসীর জন্য উপহার দেওয়ার জন্য আপনাকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। প্রিয় দর্শক, শেষ করার আগে একটি কথা আমি বলতে চাই। সারা দেশে যে ধর্ষণ হচ্ছে, সেই ধর্ষণের প্রতিবাদে আমরা যেই প্রফেশনে থাকি না কেন, দীপু হকের মতো করে আমরা যে যার অবস্থান থেকে প্রতিবাদ করে যাব এবং আমরা চাই ধর্ষণ বন্ধ হোক এবং ধর্ষণকারীদের আমাদের দেশের আইন সর্বোচ্চ সাজা দেয়। সাব্বির হোসেন, দ্য প্রেস নিউজ।